জয় জয় মা মঙ্গলচণ্ডী বিদ্যে হরি ধনী বল। জয় জয় মা মঙ্গলচণ্ডী বিদ্যে হরি ধনী বল। জয় জয় মা মঙ্গলচণ্ডী বিদ্যে হরি ধনী বল হরি। দোকান যাব না তো সিস্টার দিকে ঢুকে তো আর জায়গায় হলে ওইগুলো চুলার ভিতরে এক সাইডে রেখে দাও, ওই যে স্যালারিটা ওইদিকে ঢুকে দাও নিচে বাতিল সোজা। হ্যাঁ দোকানে রাখি দাও। ঢুকতে এই দিকটা নিতে হয়, এই যে এই দিকটা নিতে হয়, আবার টাউন করে এই দিক। হ্যাঁ ভালো করে কথা হবে, কাজে গেছি। ফোন করছে নাকি? নিচে খাও, নিচে নিচে নিচে। হ্যাঁ প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের একটি কাহিনী শোনাবো, যা শোনা মাত্রই আপনার জীবনে সুখ শান্তি এবং ধন সম্পত্তির বর্ষা হবে। তো চলুন কাহিনী শুরু করা যাক। ওম নমঃ শিবায়। ভগবান শিব মা পার্বতীকে বললেন, কলিযুগের মানুষদের বৃদ্ধকালে তাদের সন্তানদের থেকে এই দুটি জিনিসের আশা রাখা উচিত নয়। মানুষের এই চিন্তা করা দরকার নেই যে বৃদ্ধাকালে আমাদের সন্তানরা আমাদের যত্ন নেবে এবং আমাদের সেবা করবে, আমাদের বৃদ্ধ বয়সে আমাদের সমর্থন করবে। তারপর মা পার্বতী বললেন, হে প্রাণনাথ, আপনি এরকম কেন বলছেন? প্রতিটি সন্তান তার পিতামাতার সেবা করে, তাহলে কলিযুগের সন্তানরা কেন তার মাতা পিতার সেবা করবে না? ভগবান শিব বললেন, হে প্রিয়া, আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাবো যে কেন বৃদ্ধাকালে তাদের সন্তানদের কাছ থেকে এই দুটি আশা রাখা কখনোই উচিত নয়। আর যারা এই কথাটি মনে রাখবে তারা তাদের বৃদ্ধ বয়সে কখনোই দুঃখী হবে না। আপনি যদি কাহিনী শুনছেন তো সবটা শুনুন, এই কাহিনী অর্ধসম্পূর্ণ রেখে যাবেন না, কারণ এই পবিত্র কাহিনীকে অর্ধসম্পূর্ণ রেখে গেলে আপনার পাপ লাগতে পারে। তাই এই কাহিনী সম্পূর্ণ শুনুন। আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে ভগবান শিবকে কখনো অসম্মান করবেন না। এবার ভগবান শিব
কাহিনী শুরু করলেন। ভগবান শিব বললেন, একটি শহরে এক স্বামী স্ত্রী থাকতো। তার কাছে পরমাত্মার দেওয়া সমস্ত জিনিসই ছিল, টাকা পয়সা, সম্পত্তি, সম্মান, সবকিছু। তবুও সেই স্বামী স্ত্রী খুব দুঃখী ছিল, কারণ তাদের কাছে সবকিছু ছিল, শুধু সন্তান ছিল না। এই চিন্তায় জয় জয় মা ভগবান ভোলানাথের নগরী কাশী বিশ্বনাথের কাছে গিয়ে সন্তানের কামনা করে, মন্দিরে মাথা ঠোকে। বিবাহিত জীবনের 20 বছর কেটে যাওয়ার পর তাদের ইচ্ছা পূর্ণ অন্তর হয়। সহায় দেবো পরমাত্মার দয়ায় তার স্ত্রীর একটি ছেলে সন্তান হলো। খুদে শিশুটির খুদে হসপিটালে জন্ম হলো। কাশ খুদে ছেলের কথা শুনে কাশ স্বামীটা স্বামী স্ত্রীর কাছে নিয়ে বলল যে আমার সন্তান। তাদের কথা শুনে নার্স তাদেরকে বলল, তার একটি চোখ নেই। এইসব শুনে সন্তানটির মা চিন্তিত হয়ে যায়, কিন্তু নার্স তাকে আশ্বাস দিয়ে বলল যে ভয় কাশ পাওয়ার তো কোনো কাশ কারণই নেই। এই তো যখন মা জানতে পারলো যে তার সন্তানের একটি চোখ নেই, তখন সে কাঁদতে থাকলো। তারপর সে তার সন্তানকে জড়িয়ে ধরলো এবং বলল, কোনো ব্যাপার নয়, একটি চোখ নেই তো কি হয়েছে, আর একটি চোখ তো আছে। সে তার কাছে সুন্দর। এসব শুনে নার্সের চোখেও জল এসে গেল। নার্স ভাবলো, ভগবান যদি সন্তানটা দিল, তাহলে তাকে দুটো চোখ কেন দিল না? মা বললেন, কোনো ব্যাপার নয়, যাই হয়ে যাক, এ তো আমারই ছেলে। কিন্তু যদি ও দুটি চোখ থাকতো, তাহলে আরো ভালো হতো। নার্স বলল, আপনি যদি চান যে আপনার সন্তানের দুটি চোখ হোক, তাহলে এটা সম্ভব। মা জিজ্ঞেস করলো, এটা কিভাবে সম্ভব? তখন নার্স বলল, এর জন্য মাতা পিতার মধ্যে যে কোনো একজনকে তার একটি চোখ দান করতে হবে, তাহলে সন্তানের দুটি চোখ ঠিক হয়ে যাবে। স্বামী স্ত্রী দুজন যখন নার্সের কথা শুনলো, তখন স্বামীটা বলল, কোনো ব্যাপার নয়, আমাদের সন্তানের একটি চোখ তো ভালো আছে। সে একটি চোখ দিয়ে পুরো পৃথিবী দেখতে পারে, অন্য চোখের কোনো চিন্তা করার দরকার নেই। আমাদের সন্তান যেরকম, আমার সেরকমই পছন্দ। আমি আমার যোগদান করতে পারবো না, কারণ আমার কাজের দ্বারাই এই সংসার চলে। যদি আমার একটি যোগ না থাকে, তাহলে আমি আমার সংসারের পালন কিভাবে করব? হুম এইসব তখনই করতে পারবো যখন আমার দুটো চোখ ভালো থাকবে। আমি একটি পিতা, আর আমার কাঁধের উপর আমার স্ত্রী এবং সন্তানের দায়িত্ব আছে। আর আমার সন্তানের যে একটি চোখ, তার সবকিছু ভগবানের ইচ্ছা অনুসারে। চালানো ভগবান যেই রূপে তাকে আমার কাছে ঘরে বলি পাঠিয়েছেন, তিনি বেদবেন সালামু সেই রূপেই আমরা তাকে বরণ করে নেব। তারপর ভগবান শিব বললেন, পিতা যতই বারণ করে দিক, কিন্তু सुबह से नहीं करो साफ जल्दी दो সে নার্সকে বলল, নার্সম্যান, এটা যদি সত্যি হয়, তাহলে আমি আমার একটি চোখ আমার সন্তানকে দিতে চাই। আমার কি হবে? আমি তো ঘরেই থাকবো, কিন্তু আমার সন্তানকে পুরো জীবন কাটাতে হবে। আমি আমার একটি চোখ ওকে দিতে চাই। এসব শুনে স্বামীটি বলল, তাহলে তুমি অন্ধ হয়ে যাবে তো? সব শুনে তখন মা বলল, আমি অন্ধ হতেও রাজি, কিন্তু আমি আমার ছেলেকে দুটি চোখেই দেখতে দিতে চাই। আমার একটি চোখ নিয়ে নাও এবং আমার ছেলেকে দাও। যখন তার দুটি চোখ হবে, তখন সে আরো সুন্দর দেখতে হবে। আমি আমার সন্তানকে একটি চোখ দান করতে চাই। তারপর ভগবান মহাদেব বললেন, दिला এরপর সেই মায়ের কথা রাজি হয়ে ডাক্তার তার মায়ের একটি চোখ নিয়ে তার সন্তানকে দিয়ে দিল। এভাবেই তার সন্তানের দুটো চোখ
লিডার থাকলে একটু এরকম দিলে নারায়ণ পদ করিয়া বন্দন শ্রী শ্রী মঙ্গল চন্ডিকা করিব পূজন মঙ্গল চন্ডিকা পদে কোটি নমস্কার মহামায়া রূপে দেবী দরিয়া সংসার পরমা সুন্দরী উমা শিশুবালা হৈম বস্ত্র পরিহিতা সুবর্ণ মেখলা মণিময় মুকুট শোভিত শিরদেশে লটায়ে সিঁদুর শোভে অলঙ্কার বিশেষে গলদেশে কিবা শোভা গজমতি হার নানা অঙ্গে শোভা করে দিব্যা অলঙ্কার বরদা অভয়া দেবী উমাতি নয়নী অনুগত জনে রক্ষ দিবস জানিনী নমস্তে মা মহামায়া মোরে দাও পদ ছায়া মঙ্গল চন্ডিকা ভগবতী সর্বদেব দেবা মাতা ত্রিভুবন সুপালিতা পদ তবে সহস্র পনতি সত্য রজত মণ্ডলে স্বাধীন নিরবধি মনে ও গুণের জ্ঞানী নাহি মহিমা ভগমনের কথা সহস্র বদনে যথা বিধি বিষ্ণু দিতে নারের সীমা পৃথিবীতে রম্যগান পূজাইনি নগর ধাম কেশরী সমান দণ্ডগারী মহাধরী গণপতি তথাই করে বসতি লবণা করুণা দুই নারী লহ তরুণে চলে করুণা দুঃখে চলে সহকরি পতিরে কহিল পতি হইল বুকে ভারী অবাকি খুলনা নারী ছাগল রক্ষণে নিয়োগীর ছাগল হারায়ে নারী ফিরে বনে ঘুরি অতিভীত হয়ে সেই সতী কান্দিতয়ে হায় হায় যেন পাগলিনী পায় আজি মোর কি হইবে গতি সতিনী কৈশল করে পতিকে বিরূপ করে তাই এলো ছাগল চড়াতে এই ছিল বিধি মনে ছাগল হারাইনি বনে বড় হানে নিজ কপালেতে বসিয়া দুঃখিত মনে শুনে উলুধ্বনি বলে বনে উঠি তরায় গেল সে স্থানে দেখে শোভ নারীগণে ব্রত করে সেই স্থানে পুণ্যঘট ব্রাহ্মণ সাক্ষাতে কন্যা জিজ্ঞাসা সবে কোন ব্রত করো এবে শুনিয়ে বাসনা মনে হয় কহে সব নারীগণ শোনো কহি বিবরণ মঙ্গল চন্ডিকা ব্রত হয় যে বা এই ব্রত করে ধনে জনে সেই বারে দুঃখ নাশি দারিদ্র ঘুচায় সর্বদুঃখ দূরে যায় অতি উল্লাস পূর্ণ হয় নাহি থাকে শ্রবণের ভয় কহিসেন বলি হেতু বাধ্য ছিল কাল কেতু তারে কৃপা হইল যেমনে মৃগ মারিবারে ঠাই ভয়ে ভয়ে সে মৃগ পালায় নীল স্বয়ং চন্ডিকা চরণে মৃগকে অভয় দিয়ে সুবর্ণ গদিকা হয়ে ব্যথপথে রহিয়া আপনি দেখিয়া গদিকা ব্যথ উপজীবী মহাহার কন্যা রূপ ধরিয়া অমনি জগৎ ফুলান রূপ ব্যর্থ নারীর দুঃখে ব্যাধে বলে নানা কুবচন তাহার কুমারী ধরে অনিলে নিজের ঘরে বুঝিল মনে বিবাহের কারণ ব্যাধ বলে তাই ধরিয়া কুমারী তার বলে কেবা হও মাগো তুমি মঙ্গলা বলেন বেদে ভাবিও না পরমার মঙ্গল চন্ডিকা বই আমি মহাদেখি দেখি তোরে আসিয়াছি তোর ঘরে আজ হতে তুই ভাগ্যবান এই ধন দিনু তোরে সুভোগ কর ঘরে এত বলি হইল অন্তর্দান কলিঙ্গের মহারাজা ব্যর্থ ছিল তার প্রজা ধন হেতু তারে বাধি নিল কারাগারে থাকিবার মনে ভাবি পরমার
চণ্ডিকারে স্মরণ করিলে বলে মাতং শুভঙ্করী নিজ গুণে দয়া করি কেন যে হইলে নির্দয়া দিলাম তুমি মোর ধন তাহে ঘটে এই বন্ধন বন্ধন বুঝাও মহামায়া বাদের কন্দন শুনি চণ্ডী করে দৈব বাণী না কাণ্ড বাছনি আমার বন্ধন মোচন হবে সব দুঃখ পারস নিবে রাজা দিবে কিছু ধন আর মহামায়া দয়াবতী অধমজনের গতি কন্যারূপে স্বপ্নে দেখা দিল ব্যাধমোর ভক্তজন মুক্ত করো এই ক্ষণ স্বপ্ন যোগের রাজারে কহিয়া স্বপ্ন দেখি উঠি রাজা বেদে কয়ে মহাপূজা নানা ধনে তুষিয়া তাহাতে চণ্ডিকার কৃপা হেতু মহাগণিকায় কেতু নারীগণে কহে খুলনাকে শুনিয়া খুলনা কহে গোত্রস্থানে বর চাহে বর দিয়া সব পতিগণে নিষ্পতি সোহাগিনী তুমি হও মা জননী ছাগল পাইবে এখনই চণ্ডিকার মহাবলে মায়া বলে পাইল ছাগল দলে আনন্দে চলিল নিজ ঘরে মঙ্গল চণ্ডীর গত উপচার বিধিমতো মতো করে প্রতি মঙ্গলবারে পানপতি লয়ে সঙ্গে রজনীপতি বঞ্চিত রঙ্গে কন্যা যে গর্ভবতী হলো পতি বিদেশেতে যাবে কন্যা শুনিয়া তবে এই বার্তা পতিরে কহিল আমি আছি গর্ভবতী শোনো হে পানপতি এই বার্তা কহিল তোমাকে 6 মাস গর্ভ শুনে সাধু আনন্দিত মনে পত্র লিখিয়া দিল কন্যাকে পুত্র হইলে শ্রীপতি কন্যা হলেন লীলাবতী লেখো নাম করিনু মনন সাধু ধন জন্য লইয়া 12 দিনা সাজাইয়া বাণিজ্যতে করিল গমন কন্যাকে ডাকাইয়া আসিতে বিলম্ব হইল চণ্ডিকার গোত্রেরও কারণ বেরি দেখি সাধু দিয়া ভাঙি কর দণ্ড দিয়া বাণিজ্যতে করিল গমন কন্যা দেখিয়া তার কান্দি করে হায় হায় বুঝি মোর প্রমাদ ঘটিল বহুক্ষণ কান্দি নারী স্বপ্ন ঘর শিরে ধরি কেশ দিয়া মর্জনা করিল অবাধিনী জানি মোরে চণ্ডী যদি ক্ষমা করে পুনরপি করিব পূজন সাধুর তরণী যায় চণ্ডিকা পুত্র হয় 12 দিনা সাগরে মগন কন্যার ভূত বরে সাধু নারী পানি মরে হাসিয়া যে উঠিল একাকী রাজা শাল্যবানপুরে উপনীত হল পরে তথা শুধু অপরূপ দেখি বসিয়া কমল দলে এক কন্যা গজগিরে দেখি আসি কহিল রাজাকে রাজা না দেখিতে পায় সাধুকে বাদ পুরুষে গান দিল হায় কান্দে পড়িয়া বিপাকে কন্যারে জ্বালায় পুজিল চণ্ডিকা মায়ে সুখে যেন থাকে পানপতি কন্যার চণ্ডী বরে পুত্র প্রসবীর পরে পুত্র নাম রাখিল শ্রীপতি পঞ্চম বর্ষে পরে কন্যার তার পুত্র কিছুই করে না রে। পরিবারে দিল গুরু স্থান হ্যাঁ ওটা সবই উঠতেছে খড়ি পরে জারস বলিয়া হ্যাঁ? তারে গালি ছবি দেয় উঠতেছে, তবে ভিডিও শিশু করতেছে। বনে। শুনিয়া তাহার শ্রীপতি লজ্জিত হইয়া প্রতি অপমানে গৃহে চলি যায় মুখে বসন দিয়া স্মরণ করিয়া দিয়া জিজ্ঞাসিল তারে আসি নাই কেন বাছা হেন দুঃখী মোর স্থানে বলো দেখি শ্রীপতি বলিয়া নত শিরে কাহার তনয় আমি কি হই তোমার স্বামী সত্য করি বলিয়া আমারে নাসরি খুলনার পত্র আনি দিল তার পত্র পড়ে শ্রীপতি কুমার বলিছে মায়ের প্রতি দাও মাগো অনুমতি পিতার উদ্দেশ্যে যাইবার শ্রীপতির মাতা দেখি মাতা ছলো ছলো আসি অষ্টদণ্ড দুর্বা দিল তারে
আদ্যশক্তি মাতা দেবী মহামায়া মাতঙ্গিনী কমলা তারা তুমি মা অভয়া ভৈরবী বগলার ছিন্ন মস্ত্রা ভয়ঙ্করী কালী কপালিনী তুমি দেবীর ঈশ্বরী সুজন পালন প্রতি কর্মী বিশ্ব সংগ্রামী স্বরূপা নিরূপা মাগো শিবের শিবানী লীলায় করিয়া সৃষ্টি যত চরাচর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমারও কিঙ্কয় অধম অজ্ঞান শিশু কিরাস্রতি জানি নিজ দাস বলি রক্ষা কর নারায়ণী কোথাও মা চণ্ডিকা মাতা বন্ধন মোচন ভাতা গণেশ জননী শিবজয়া দুরু দুরু কাপে হিয়া দেহ মাগো পদ ছায়া অজ্ঞান নাশিনী মহামায়া আখি জল জয় জর মন দুঃখ নিশি পরম কোন অভয় পদে রাখো এই সুখে বিধান নাই জানি ভয়ে কাপে মোর পান ঠেকিয়াছি বিপক্ষের হাতে ভয়ে তনু হইল ভারী কিরূপ ছলনা করি নানা রূপ মোরে দেখাইল এখন প্রতি মোরে রাখিল বন্ধন করে দয়াময়ী ফিরে না চাইয়া ধনপতি পিতা সনে দেখা না হইল কেন পান গেল এখানে আসিয়া কাপড়ে পরিণ আমি বড় দেওয়া ভয়া তুমি ভয় ভয় ওগো ভব জয়া মরণ নিকটে দেখি জম সম্রাট রক্ষা করো ওগো মহামায়া লইনি চরণ ছায়া মর্ম বুদ্ধিহীন তারা বুঝিব আমি প্রভু মায়া সংকটে পড়েছি আমি সংকট ধরণী তুমি এই বিপদে রাখো মাও জীবন ক্ষমা অপরাধ মোর চরণে পড়িয়াছি তোর এই মতো করিও শ্রবণ আপন দাসীর পুত্র জানিয়া তখন জগৎ জননী তরা করে আগমন এলোকে সে দিগম্বর নরমন্ডু করে রুধিয়ে চর্চিত অঙ্গ শিব পদতলে পিতৃপদে তলে কাপে অতি ভয়ঙ্করী যুগল চরণে সবে ব্রহ্মা আর হরি চামর বাজন করে পুরম্বর দেবতা গর্ভত্ব সঙ্গে রয়ে বহুতর পালঙ্ক শয়নে ছিল রাজা শালিবান জগৎ জননী তথা হইল অধিষ্ঠান পুত্রের বন্ধন দেখি হইল অস্থির হইয়া রাজার প্রতি বন্ধন গম্ভীর শোনো রাজা হীনমতি পাপিষ্ট বর্বর কত শক্তি ধর্মূর্খ পৃথিবীর ভিতর প্রিয় পুত্রে তুই করিলি বন্ধন নিকটে আসিয়া তার বুঝিনু এখন নিজিত চাহ শুনে যদি শোনো শালিবান বচন মোচন করি কর কন্যাদান বিধির বিধানের দোষ বর পুত্রে মোর নতুবা যাইবে তুমি শ্রবণের ঘর এতে বলিয়া দেবী রাজা বিদ্যমান শঙ্কর করণী চণ্ডী হইল অন্তর্জ্ঞান প্রাতকালে মহারাজ গেল কারাগারে মোচন করিয়া নিপ সাধু কুমারে কোলেতে করিয়া রাজা আনিল সবাই কুমারে তুলিয়া সিংহাসনেতে বসায় বিবাহের দিনলগ্ন করিয়া রাজন বিবাহিল কন্যা নেই তিথি শুভক্ষণ যৌতুক দিলেন নিকুদাস দাসীগণে কতবা করিব তাহা না যায় বন্ধনে জামাতা শ্বশুর গেল যথাবধি বন্দিশালা গণপতি ধরে নাম তারও শুধাইয়া সুপতি গিয়া পরিচয় জানে দানে হরষিত হইল সাধু পুত্র দর্শনে পিতা পুত্র পরিচয় হইল যখন আনন্দে মগন হইল সাধুর নন্দন দেখিয়া রাজা হইল আনন্দ অপায় না হইয়া সামান্য এরা পিতা ও কুমার আদর করিয়া রাজা বিবিধ প্রকার দোহাজন কইল সাধুর ব্যবহার কতদিন পরে সাধু বিদায় মাগিল পুত্র বধিলের স্বদেশে চলিল হস্তি গোরা দাস দাসী লইয়া
অবনয়। পরম কৌতুকে সাধু করিল গমন, নৌকাতে উঠিয়া সাধু পরিসন্তরে। বাহ বাহ বলি গেল সমুদ্র মাঝারে, ধনপতি বলে শোনো শ্রীপতি কুমার, এইখানে নৌকা সব ডুবিয়াছে আমার। শ্রীপতি শ্রবণ করে এতেক শুনিয়া, উদ্ধার করমাতা করুণা করিয়া, মঙ্গল চণ্ডীর বরে সেই ধন জল, নৌকা সহ ভাসিয়া উঠিল সেই ক্ষণ। দেখিয়া প্রবুল্লপতি সাধু গণপতি, পরম কৌতুকে দেশে গেলা শীঘ্রগতি। ঘাটেতে লাগাইয়ে নৌকা দূত পাঠাইল, সাধুর আলয়ে বার্তা দ্রুত জানাইল। দূত মুখে বার্তা কন্যা যুবতী, পুরো বালাগণে লয়ে আসে শীঘ্রগতি। পুত্রবধূ আর ধনজনপতি, চণ্ডী পুঁজি আঙ্গুলি সাধুর যুবতী। আনন্দের উৎসব নানা মঙ্গল করিয়া, আপন ভবনে সাধু গেলেন চলিয়া। পরম আনন্দ গুঞ্জে সাধু ধনপতি, অমর নগরে যেন দেব সুপতি। নৃপতি সমান তাকে দেখে প্রজাগণে, নাহি রোগ শোক ভোগ সাধুর ভবনে। এসব বৃত্তান্ত শুনি বিক্রম কেশরী, সাধু পুত্রে দিলা বিভা আপন কুমারী। মঙ্গল চণ্ডীর বরে হইল সম্পদ, শত্রু নষ্ট হইল তার বুঝিল বিপদ। ধন সৌভাগ্য দেখিয়া কন্যারে, ব্রত করে রমণীরা প্রতি মঙ্গলবার। কার্য শুদ্ধি ধন লাভ রিপুজন ক্ষয়, ত্রিভুবন মর্তকাল নাহিক সংশয়। বিবাহ কামনা করি চণ্ডী পূজা করে, কুমারী পতিকে পায় চণ্ডী দেবী বরে। ভক্তিভাবে যেটা করে চণ্ডিকার ব্রত, মনের মানুষ তার পুরে সুনিশ্চিত। সমাপ্ত হইল এদের পাঁচালীর বচন, উলুধ্বনি দাও সবে মেলি করগণ। Again.
তলা না পরে ওই মাটির কাছে না এইভাবে দিতে হয়, এইভাবে দিতে হয়। জয় মা মঙ্গলচণ্ডীর পুজো হলো আজকে। আজকে হচ্ছে দ্বিতীয় মঙ্গলবার।